সকালে টিফিন বানানো থেকে শুরু করে দুপুরে রান্না বান্না, বাসি ঘরের কাজকর্ম, স্নান, পুজো, সাথে এই ব্লগ সমস্তটা মিলিয়েই সারা সকালটা কিন্তু আমার খুব ব্যস্ততার মধ্যেই কাটে। আবার ওই 2-3টের দিক থেকে একটু হলেও ফ্রি সময় পায়, আবারও কিন্তু বিকেলবেলা সেই একই রুটিনে ফিরতে হয়। সন্ধ্যের টিফিন, সন্ধে আরতি দেওয়া, তারপর রাতের খাওয়া দাওয়া, বাসন মাজা, টুকটাক আরও এটা ওটা অনেক কাজই পড়ে থাকে। মানে ওই দুপুর 2-3টে পর্যন্ত, 3টে, 3:30, 4টে পর্যন্ত বেশ ভালোই একটা সময় পায়, যেটা একটু রেস্ট নিতে পারি। নয়তো কিন্তু সকাল থেকে বলতে পারো রাত অবধি টুকটাক কাজ চলতেই থাকে। হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা। তো আজকে ব্লগটা ওই 8টা, 8:30টার দিক থেকে স্টার্ট করলাম। তো চলো বন্ধুরা, আমার পুরো ব্লগের সাথে থাকো। আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমার ব্লগের সাথে থাকো। তো ওই যে এখন আমি উঠি ওই 6:30, 6টায় বলতে পারো। ভয়েস দিতে না আমার খুব ভালো সময় যায়। আর অন্যান্য টাইমে যে দেব, পাশের বাড়িতেই একটা বাচ্চা রয়েছে, তো সেই কারণে না আমি যে কোনো সময়ে ভয়েস দিতে পারি না। নয় সকালবেলা, নয় ভোরবেলা, নয় ওই মাঝরাতে, এরকম টাইপে আর কি। তো যাই হোক, ভয়েসটা দিতে যেটুকু সময় নেয় ওই ভয়েসটা দিয়ে একেবারে মানে ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিই, তারপরে আবার নতুন ভিডিও স্টার্ট করি। যেমনটা বলছিলাম যে সকালটা কিন্তু আমার খুব ব্যস্ততার মধ্যেই কাটে, খুব মানে বলতে পারো খুব ব্যস্ততার মধ্যেই কাটে। আর যেদিন আমি রাতের কাজ না গুছিয়ে শুই, সেই দিনকে তো আরোই বুঝতে পারি না কোন কাজটা থেকে শুরু করব আর কোন কাজটা শেষ করব। মানে এতই প্রেশার থাকে কাজের। আবার যখন রাতে আমি কাজ গুছিয়ে রাখি, যেমন ওই বাসন মাজা বা সবজি কাটা, এক্সট্রা আরও অনেক কাজ থাকে, সেগুলো যদি আমি একটু গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু তার পরের দিন সকালবেলা আমি আস্তে ধীরে কাজগুলো করতে পারি। তখন আর সেরকম অসুবিধা হয় না, টাইমটাকেও ভালো মেনটেন করতে পারি, জানো তো। আর ওই যদি রাতে না গুছিয়ে রাখি, তাহলে আমি বুঝতেই পারি না টিফিন বানাবো আগে না বাসি ঘরের কাজকর্ম স্টার্ট করব, কিছুই বোঝা যায় না, জানো তো। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমার সকালবেলা বাসি ঘরের কাজকর্ম শুরু করেছি। টুকটাক যেগুলো আমি ডাস্টিং করি সেগুলোই কি আর কি স্টার্ট করেছি। আর বলতে পারো এগুলো তো আমার অভ্যেস, এগুলো আমাকে করতেই হয়। টুকটাক হালকা হাতে যে ডাস্টিংগুলো আমি প্রত্যেকটা দিন করে থাকি, এই বক্স আনলা বাই তোমার এই শোকেস বা ড্রয়ের যেগুলো আমি পরিষ্কার করে থাকি, সেরকমটাই করে নিলাম আর কি। আর এই যে দেখো, ড্রয়ারটা তো সবসময় সরিয়ে আর কি ঝাড়ু লাগানো হয় না, তো এটাকে সরালেই না পেছনে অনেক ঝুল থাকে, জানো তো। ওই যে বক্স আনলার পেছনটা কিন্তু প্রায় অনেকটাই গ্যাপ দেওয়া আছে। ওই গ্যাপের মধ্যে না অনেক ধুলো ময়লা জমে থাকে। যখনই আমি ড্রয়ারটাকে সরাই, পেছনটা পরিষ্কার করি, তখন অনেক ধুলো ময়লা বের হয়, জানো তো। প্রত্যেকটা দিন তো আর ড্রয়ারটা সরিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না, না সারাটা দিন এমনিই কাজে ব্যস্ততা থাকি। তো যাই হোক, যখন সরাই কিন্তু বেশ ভালোই। আর এখন যা টিকটিকে হয়েছে, ওই টিকটিকের পটই এদিক ওদিক থাকে আর কি, বড্ড অসহ্য লাগে, জানো তো। কীভাবে যে তাড়াবো তাও বুঝতে পারি না। যাই হোক, তো ওইগুলো ওই যে বক্স আলনার পেছনটা একটু পরিষ্কার করলাম। আর ড্রয়ারটা ভাবছি কাল পরশুর মধ্যে একটু ধরবো, একদম করব করে করতেই পারছি না। আর যেহেতু সামনে আমাদের আর কি রান্না পুজো আসছে, এবার তো আমার নতুন জামা কাপড়ও বাইরে একটু রোদ খাওয়াতে হবে। ওই যে বলে না ভাদ্র মাসের রোদ খাওয়ানো ভালো, তো সেরকমই। আর টুকটাক তো আমি পরিষ্কার করছি, এমনিতেও করতে হবে। আর এমনিতেও আমি প্রত্যেকটা দিনই একটু একটু করে কিন্তু এটা ওটা পরিষ্কার করেই নিই। তো এদিকে ডাস্টিং কমপ্লিট করে পুরো ঘরটা কিন্তু আমি খুব ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি। এরপর রান্নাঘর, বারান্দা সমস্তটাই ভালো করে পরিষ্কার করে তারপরে মুছে নেব।
আর এদিকে ঘর বারান্দা ঝাড়ু দেওয়ার আগে, মানে বারান্দা আর রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার আগে রান্নাঘরে একটু কাজ আছে, সেটাকে গুছিয়ে নেব। আসলে কি বলো তো বন্ধুরা, হাতে একটু সময় ছিল, প্রায় অনেকটাই সময় ছিল, তো তাই ভাবলাম যে আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার বলতে কি, আমার যেহেতু একদম ছোট্টখাটো রান্নাঘর, তেমন কিচ্ছু নেই, তো ওই ওভেনটাকে সরিয়ে দিলাম। আর অনেক মানে সকালবেলা উঠে ওই যে কৌটের যে থাকটা হয়, সেই থাকটাকে কিন্তু আমি আগে মেজে নিয়েছিলাম, আর মেজে একটু বাইরে জলটা ঝরাতে দিয়েছিলাম। তো এই যে এখন ভালো করে পুরো থাক থেকে শুরু করে চারিদিকটা খুব ভালো করে আর কি মুছে নিচ্ছি। এরপর কৌটোগুলোকে একটু মুছে নেব। আর কি বলো তো বন্ধুরা, আমি যেহেতু কৌটোগুলোকে দু একদিন ছাড়া বা অনেক সময় প্রতিদিন, অনেক সময় কাজের ব্যস্ততার জন্য কিন্তু গ্যাপ চলে যায়, তো তখন কি করি বলো তো, ছেড়ে দিই। তো এখন যেহেতু সামনে রান্না পুজো আসছে, সমস্ত কৌটো খালি করে মাজতে হবে, তো সেই জন্য এই যে এখনই এরকমভাবে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। এখন আর সমস্ত কৌটো থেকে মশলাগুলোকে বের করে মাজা ধোয়া করলাম না, যেহেতু এমনিতেই পরিষ্কার করতে হবে। আর কি বলো তো, যখনই আমার মশলা কিন্তু শেষ হয় তখনই কিন্তু আমি কৌটোটা পরিষ্কার করে নিই, তো সেই জন্য বলতে পারো সব দিক থেকে কিন্তু পরিষ্কার আছে। যেহেতু রান্না পুজো আসছে, তো সেই জন্য ভাবলাম এমনি হালকা হাতে এখন মুছে নিই। ওদিকে মশলাদানির যে থাকটা আছে, সেটাকে কিন্তু আমি খুব ভালো করে মেজে ধুয়ে দিয়েছিলাম। এই যে জল ঝরে গেছে, এখন নিয়ে এলাম। এবার জায়গা মতো জিনিসপত্রগুলোকে আবারও রেখে দেবো। হাতে যদি একটু সময় পাওয়া যায় তাহলে কিন্তু এক্সট্রা অনেক কাজ করা যায়, জানো তো। আর ওই যদি সময় না থাকে তাহলে ঘরের যে কাজ প্রতিদিন করতে হয়, সেগুলো করেই ওঠা যায় না, জানো তো। যে সময়টা আমি উঠি, সেই সময়টা থেকে যদি আমি কাজ শুরু করি, তাহলে কিন্তু মোটামুটি বলতে পারো ঠিকঠাক টাইমেই সমস্ত কাজ হয়ে যায়। যেহেতু বললাম, ঘুম দিয়ে উঠেই কিন্তু আমি আগে ভয়েস দিই, ভয়েসটা দিতে না আমার খুব ভালো সময় যায়, জানো তো বন্ধুরা। সেই জন্যে না প্রায় আমার অনেকটাই লেট হয়ে যায়। তারপরে তো সকালের টিফিনটা বানিয়ে নিই ঝটাপট করে, তারপরে কিন্তু আমি বাসি ঘরের কাজে হাত দিই। কি বলো তো, যেহেতু ও খাবে, আমাকেও সকালের টিফিনটা করতে হবে, তো সেই জন্যে না কাজের মধ্যে একেবারেও ডুবে গেলে হয় না। সেই জন্য আগে টিফিনটা বানিয়ে নিই, তারপরে ওই 9:30 10টার মধ্যে কিন্তু আমি বাসি ঘরের সমস্ত কাজকর্ম শেষ করি। তো ওদিকে মশলাদানিগুলোকে পরিষ্কার করে মুছে ওদিকে রেখে দিলাম, মানে জায়গা মতো। আর এই যে আগের দিন যে সমস্ত বাসন থালাগুলোকে আমি রাতের বেলা মেজে রেখেছিলাম, জল ঝরাতে আমি এই ঝুড়িতেই দিই, তো সেগুলোকেই এখন আর কি জায়গা মতো রেখে দিচ্ছি। কি বলো তো বন্ধুরা, আমার যেহেতু রান্নাঘরে এই ওভেন, ফ্রিজ আর এই একটা থাক রয়েছে, আর ওদিকে মশলাদানির যে থাকটা ছোট, ওইটা, 4টে জিনিস, তো যখন যেটাকে পাই তখনই কিন্তু আমি সেটাকে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি, জানো তো। কখনো ফ্রিজ করলাম, তো কখনো এই থাকটা করলাম, কখনো মশলাদানিগুলোকে পরিষ্কার করে নিলাম। যেহেতু দু একটা জিনিস, তো সেরকম আমার অসুবিধাও হয় না। আর যদিও বা বেশি জিনিস থাকে, সেখানেও কিন্তু পরিষ্কার করে রাখতে হবে, জানো তো। যেহেতু আমাদের এই রান্নাঘরটাই বেশি সময়টা কেটে যায়। যাই হোক, ওদিকে সমস্তটা ভালো করে মুছে ধুয়ে রেখে, এদিকে বাসন থালাগুলোকে রেখে এখন রান্নাঘরটাকে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, রান্নাঘর বারান্দার সমস্তটাই কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আর কি ঘর বাড়িগুলোকে মুছে নিয়ে পুরো বাইরেটা জল দিয়ে আর কি ধুয়ে নেব, তাহলে বলতে পারো বাসি ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু আমার আপাতত শেষ হলো। কি বলো তো বন্ধুরা, সকালে রান্নাবান্না টিফিন করে, তারপর সাথেই ব্লগ, দুপুরের রান্নাবান্না, স্নান, পুজো, ওনাদেরকে মানে স্নান করানো, সব কিছু মিলিয়ে এতটা ব্যস্ত থাকি যে কি বলবো। ওই যখন 3টে 3:30 বাজে, তখন মানে 3টের মধ্যে একটু হলেও মানে ঘরের কাজও শেষ হয়, সাথে কিন্তু ব্লগটাও অনেকটা মানে শেষ হয়ে যায়। সেই জন্য একটু হলেও কিন্তু রেস্ট পাই, জানো তো। দুপুরের খাওয়া দাওয়া করে আর ভালো লাগে না যে ব্লগ স্টার্ট করি, যে দুপুর থেকে আবার কন্টিনিউ করবো ব্লগটা, আর ইচ্ছা করে না, জানো তো। যাই হোক বন্ধুরা, ওদিকে ঘর বাড়িগুলোকে মুছে নিয়েছি, বাইরেটাও পরিষ্কার করে দিয়েছি, আর এই এখন বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর
এরপরে কিন্তু স্নানে যাব। স্নান কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্নাবান্নাগুলোও করতে হবে, এখনও সেগুলোও কিন্তু আমি গুছাইনি। যাই হোক বন্ধুরা, এগুলোকে পরিষ্কার করে মুছে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর এর মধ্যে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি বন্ধুরা। আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ অনেকটাই সময় চলে গেছে আজকে আমার এই কাজগুলো করতে। যেহেতু হাতে সময় পেয়েছিলাম তো সেগুলোই করে নিয়েছি। যাই হোক, এই যে দেখো এখন একটু আর কি পুজো টুজো দিয়ে প্রসাদ তুলে খেয়ে আর এই একটু জল খাচ্ছি। যাই হোক, এরপর দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব বন্ধুরা, তারপরে হালকা একটু রেস্ট নেব, তারপরে কিন্তু আবারও তোমাদের কাছে ফিরে আসবো। আজকে রান্না করেছিলাম ওই আলু দিয়ে ডাল দিয়ে করেছিলাম, আর একটু উচ্ছে আলু ভেজেছিলাম, সাথে একটু ডিম সিদ্ধ দিয়েছিলাম। আর অনেক দিন পর কোনো কিছু রান্না করলে না বন্ধুরা, সেই টেস্টটা এত ভালো হয় কি বলবো। অনেক দিন পর এই ডাল আলু করলাম, এত সুন্দর টেস্ট হয়েছে। যাই হোক, এই যে দেখো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি ও আর আমি খেতে বসলাম। আর এদিকে কয়েকটা জামা কাপড় এই যে এখন আপাতত ঘরেই তুলে রাখছি, যেহেতু এখন একটু বিকেলে রেস্ট নেব, তাই বাইরে আর কোনো জামা কাপড় রাখবো না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন আবারও একটা ব্লগে বিকেল 5টায়। ততক্ষণের জন্য টাটা।